প্রিয় দর্শক, এই ভিডিওটা শুধু একটা ট্রাভেল ব্লগ না, এই ভিডিওটা আমার ঘোরার গল্প, ফ্যামিলি টাইমের স্পেশাল মেমোরি আর শ্রীমঙ্গলের সেই অসাধারণ প্রকৃতির প্রেমে পড়ে যাওয়ার এক্সপিরিয়েন্স। চলুন শুরু করি। সেদিন রাতে ঢাকায় প্রচণ্ড বৃষ্টি। রাত 11:50 বিলাস এসি বাসে টিকিট কেটেছিলাম অনলাইনে। চার্জ সহ 2 সিটের ভাড়া 1500 টাকার একটু বেশি। প্ল্যান ছিল পুরো ট্রিপটাই ডকুমেন্ট করব, কিন্তু বৃষ্টি, লাগেজ, পরিবার, শুরুতেই ক্যামেরা ফেল। বাসা থেকে উবার কল দিয়ে মহাখালী বাস কাউন্টারে পৌঁছাই 11:30 দিকে। বাস কাউন্টারে খানিকটা পায়চারি, তারপর বাস ছাড়ার সময় হয়ে গেলে বাসে উঠতে হলো মেইন কাউন্টার থেকে কিছুটা দূরে গিয়ে। বাসে উঠে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি, আমি আধো ঘুম আধো জাগরণ। সকাল আনুমানিক 7:20 পৌঁছাই শ্রীমঙ্গল বাস স্ট্যান্ডে। গন্তব্য পাঙ্গন রিসর্ট। ছবিতে যেমন দেখেছিলাম, বাস্তবে তার চেয়েও সুন্দর, অদ্ভুত সুন্দর। রিসর্ট থেকে আগেই বুকিং করা সিএনজি ড্রাইভার রমজান ভাই এসে অপেক্ষা করছিল। ড্রাইভ করতে করতে চা বাগান আর বৃষ্টির ভেতর দিয়ে পৌঁছে গেলাম পাঙ্গন রিসর্টে। সময়টা তখন সকাল আনুমানিক 8টার আশেপাশে। মনটা তখন হতাশ। চেক ইন টাইম তো দুপুর 2টা। প্ল্যান ছিল রিসর্টে লাগেজ টাগেজ রেখে পরিবার নিয়ে একটু ঘুরতে বের হয়ে যাব, কিন্তু এখনও বৃষ্টি পড়ছে। আর এদিকে আগের গেস্ট চেক আউট করবে, রুম ক্লিন হতে হতে সেই দুপুর গড়িয়ে যাবে। সিদ্ধান্ত নিলাম চলো এখানে না লেট করি। চললাম পানসি রেস্টুরেন্টে, কিন্তু গিয়ে দেখি পানসি এখন রিজিক রেস্টুরেন্ট। নাস্তা সেরে নেই, ছেলে তখনও ঘুমাচ্ছে। এদিকে বাইরে বৃষ্টি, লাভা ছাড়ার প্ল্যান বুঝি ভেস্তেই যাবে। কিছুক্ষণ পর বৃষ্টি হালকা হলো, লাভা ছাড়া যাওয়ার সিদ্ধান্ত। সকাল 11টার আশেপাশে পৌঁছে যাই। টিকিট প্রতিজন 115 টাকা করে। প্রকৃতির মাঝে পা দিতেই শুরু হলো অ্যাডভেঞ্চার। কখনো বৃষ্টি, কখনো রোদ, প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। অ্যান্ড ফাইনালি ঝড় বৃষ্টির মধ্যেও আমরা জঙ্গলে এসে পড়ছি। রাস্তা অত্যন্ত পিচ্ছিল, খুব সাবধানে পা ফেলতে হচ্ছে। ঘুরতে ঘুরতেই হঠাৎ পেলাম সেই মোমেন্ট। জঙ্গলের ভেতর ট্রেন, আহা হা হা, টানা শুট। কিন্তু এখানেই শেষ না। গাইড সাকিবের সাথে দেখা। সাকিব কাকা একটু তাকাও। এই হলো সাকিব কাকা, আমাদের ট্যুর গাইড। আমাদেরকে হচ্ছে লাউয়াছড়ার ভিতরে যে চা বাগান আছে সেখানে নিয়ে যাচ্ছে, আর আমরা যাচ্ছি। কে কে যাচ্ছি? এই যে সোয়াব, সবে বাবা আর সবে মা, তাই না বাবা? ওই মিয়া, কথা বলো না কেন তুমি? সত্য বেবি, মিয়া চলো চলো। মাত্র 200 টাকায় ঘুরে দেখাবে সব। মূল গেট থেকে গাইড নিলে খরচটা একটু বেশি পড়ে। সাকিব দেখালো লাউয়াছড়ার ভেতর চা বাগান। ছেলের সাথে খুনসুটি। ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম চা বাগানে। এক পাশে ছোট্ট লেক, ছেলেকে পানিতে নামিয়ে দিলাম। এ যেন শান্তির জান্নাত।
বিকেল 2:30-3টে নাগাদ ফিরে আসি পাঙ্গনে। লাঞ্চ টাইম মিস। ছেলে তো খিদায় কাবু। রিসর্ট ম্যানেজার সাগর ভাই 2 কাপ চা, বিস্কুট আর নুডলসের ব্যবস্থা করলেন। দারুণ ভালো মানুষ। ইয়েলো ভিলার জানালা দিয়ে বাইরের ভিউ, মনের মধ্যে শান্তি নেমে আসে। দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো, রাত হয়ে আসলো। রাতের জন্য বারবিকিউ অর্ডার করি। এবারও সাগর ভাই খাবার রুমে পৌঁছে দিল। নতুন আরেকটা সকাল। রিসর্টের সকালের ভিউটা অসাধারণ ছিল। আর কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্টটা ছিল সেটা না করে আমরা রওনা দিই লন্ডন রেস্টুরেন্টের উদ্দেশ্যে। দুপুরের খাবার সেরে রওনা দিলাম নূরজাহান টি স্টেটে। আজকে আমাদের কোনো ট্যুর গাইড নাই, আজকে আমরা একা একাই ঘুরতেছি, উড়াচ্ছি। এখন আসি হচ্ছে নূরজাহান টি স্টেটে। নূরজাহান টি স্টেট শ্রীমঙ্গলের বিখ্যাত বিশাল এলাকা। পরিচ্ছন্নতা আর সবুজের বিশালত্ব সব মিলিয়ে চোখ জুড়িয়ে যায়। এরপর গন্তব্য মাধবপুর লেক। সিএনজির টিকিট 20 টাকা। পাহাড়ের মাঝে এই লেক যেন প্রকৃতির এক শান্তির ঘর। পাহাড়ের চূড়ায় বসে দূর পাহাড় আর নীল লেকের ভিউ ভুলবার নয়। ঘুরতে ঘুরতে টিলার উপরে চলে আসছি, আর এই সে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট পাইলাম। এখানে হচ্ছে লেমন জুস, বন্য কলা এবং সাথে হচ্ছে বন্য লেবু। আমরা এখন কি খেতে পারি? হ্যালো গাইস, অনেক গরম, অনেক গরম, তাই কলা খাচ্ছি। আর আমরা এখন আসি কই? লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেন। আর বিকেল 5টার মধ্যে ফিরে আসি পাঙ্গনে। বুকিং ছিল 2 রাতের। ইয়েলো ভিলা 5100 টাকা পার নাইট। কিন্তু প্ল্যান চেঞ্জ। রাতেই রওনা হই সিলেট শহরে বন্ধুর বাসায়। সকালে গিয়েছিলাম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই এবং হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করতে। সারাদিন আড্ডা, ছবি, স্মৃতি। হ্যালো গাইস, আমাদের ট্রিপ আজকের মতো শেষ। আমরা স্লিপার কোচ দিয়ে ঢাকা ব্যাক করতেছি। আমাদের স্লিপার কোচের নাম হচ্ছে প্যারাডাইস এক্সপ্রেস। আমরা প্যারাডাইস এক্সপ্রেস দিয়ে ফার্স্ট টাইম স্লিপার কোচের এক্সপিরিয়েন্স নিচ্ছি, তাই না বাবা? না, তাহলে কি মুসলিম সুপার কোচ। মুসলিম সুপার কোচ। আচ্ছা ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগ ভিডিওতে। দেন বাবা, আল্লাহ হাফেজ বলো। সুপার কোচ নামাজ মুসলিম। ওকে, সো টাটা, বাই বাই। বাই বাই।